ভোরের আজান শেষ হওয়ার আগেই এক মানুষ সিজদায় কাঁদছিল, কারণ তার ঘরে চাল নেই, মেয়ের ওষুধ নেই, আর সামনে দাঁড়িয়ে আছে এমন একটা সুযোগ যা নিলে এক লাফে সব বদলে যাবে। কিন্তু সেই সুযোগের ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, যেটা হয়তো বাঁচাবে তার পরিবারকে, কিন্তু ডুবিয়ে দেবে অন্য অনেক গরিব মানুষকে। সে কি নেবে সেই পথ, নাকি খালি হাতে থেকেও সৎ থাকবে? আর কিভাবে একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দিল শুধু তার জীবন না, পুরো একটা গ্রামের ভবিষ্যৎ। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না আসল রিজিক বলতে আসলে কি বোঝায়। তখনও ভোলের আজান পুরোপুরি শেষ হয়নি। নদীর ধারে ছোট্ট গ্রাম শিবনদীপুর। কুয়াশা এমনভাবে ঢেকে রেখেছে যেন সাদা চাদরের ভেতর আল্লাহ ভোরের আলোকে মৃদু করে ছড়িয়ে দিচ্ছেন। তালগাছের চূড়ায় ঘুম ভাঙা পাখিরা ডানা ঝাপটাচ্ছে, খালের উপরে বাঁশের শাঁকও শিশিরে ভিজে চকচক করছে, আর টিনের চালের নিচ দিয়ে গ্রামের ঘরগুলোর ভেতর থেকে চুলার ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। এমন ভোরে গ্রামের অধিকাংশ মানুষ এখনও বিছানা থেকে ওঠেনি, কিন্তু ইয়াকুব অনেক আগেই উঠে বসে আছে। বয়স ৩৮, পেশায় কাঠমিস্ত্রি। তবে শুধু কাঠ কেটে চেয়ার টেবিল বানানোই তার কাজ নয়। এ গ্রামে বর্ষায় পানি উঠলে কোন ঘরে কতটা উঁচুতে জিনিস রাখতে হবে, কেমন খাট হলে বাচ্চারা নিরাপদে ঘুমাবে, আর কি ধরনের মাচায় চাল ডাল আর কোরআন শরীফ ভেসে যাবে না, এসব সূক্ষ্ম হিসাব তার নিখুঁতভাবে জানা। ইয়াকুবের ঘরটা ছিল নদীর ধারে, মাটির দেওয়াল, সামনে ছোট্ট একটি বারান্দা, পাশে একটি নিম গাছ। ঘরের ভেতর তার স্ত্রী মারিয়াম, ছেলে হাবিব আর মেয়ে সোমাইয়া। তখনও তারা ঘুমে। বিছানায় শুয়ে কাশি দিচ্ছেন ইয়াকুবের মা, বৃদ্ধা রহিমা খাতুন। ছোট্ট একটি সংসার, কিন্তু দায়িত্ব তার চেয়ে বড়। মাসের চাল শেষ হয়, কাজের টাকা আসে দেরিতে, কখনো কখনো আসেও না। কয়েক বছর আগেও ইয়াকুবের কাজের অভাব ছিল না। বর্ষার আগে গ্রামের লোকের জনের ভিড় লাগত। কেউ খাট উঁচু করবে, কেউ গরুর খাবারের বাক্স তৈরি, কেউ বাবার নতুন নৌকার তক্তা বসাবে। এখন শহর থেকে রেডিমেড আসবাব আসে বাজারে। লোকজন সস্তায় সেগুলো কিনে আনে লোভে পড়ে। কয়েকদিনে জিনিস ভেঙে গেলেও টাকা কম লাগে, তাই তারা খুশি। অথচ ইয়াকুব জানে, সস্তা কাঠ আর ভুল মাপ সংসারের কষ্ট আরও বাড়িয়ে দেয়। সেদিনও নামাজে সিজদা থেকে মাথা তুলতে একটু সময় নিচ্ছিল সে। দোয়া করতে করতে তার বুকের ভেতরের ভারী কষ্টটা মনে করল। আজ ৩ দিন হলো কোনো কাজ নেই তার হাতে। গতকাল হাটের মুদি দোকানদার কাদের শেখ পরিষ্কার বলে গেছে, ইয়াকুব ভাই, মানুষ মানুষকেই ভরসা দেয়, কিন্তু দোকানের খাতায় ভরসা লিখে রাখা যায় না। আগে কিছু দেনা মেটান, তারপর আবার নেন। কথাটা কাদের খারাপভাবে বলেনি, তারও সংসার আছে। তবুও কথাটা ইয়াকুবের মনে ছোট্ট পেরেকের মতো গেঁথে আছে। মায়ের ওষুধ শেষের দিকে, সুমাইয়ার মাদ্রাসার ফি বাকি, হাবিবের স্যান্ডেল ছিঁড়ে গেছে। এই ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো কখন বুকের ভেতর পাহাড় গড়ে তোলে তা বাইরে থেকে বোঝা যায় না। নামাজ শেষে বারান্দায় বসে সে নিজের হাত দুটোর দিকে তাকিয়ে রইল। এই হাত কখনো মিথ্যে মাপ দেয়নি। কাঠের গায়ে দাগ টানার আগেও সে বিসমিল্লা পড়ে। কেউ টাকার অভাবে কাজের পুরো দাম দিতে না পারলে সে তার টাকা কিস্তিতে নিতে রাজি হয়। অথচ হালালভাবে কাজ করেও তার আজ নিজের ঘরেই বরকত নেই। এমন ভাবনা মাঝে মাঝে তার মনে উকি দেয়, কিন্তু পরক্ষণেই সে ভয় পায়। কারণ সে জানে, রিজিক নিয়ে আল্লাহর উপর খারাপ ধারণা করা মুমিনের কাজ নয়। তবুও মানুষ তো মানুষই, বুকের ভেতর দুশ্চিন্তা আসবেই। দুশ্চিন্তা এড়ানো মানুষের পক্ষে নয়, তবে দুশ্চিন্তাকে হৃদয়ের মালিক বানিয়ে ফেলা যাবে না। এই কথাটি নিজেকে মনে করিয়ে দেয় সে নিজেই। মরিয়ম চুপচাপ এক মুঠো গরম ভাত সঙ্গে লবণ আর কাঁচামরিচ তার সামনে এগিয়ে দিল। কিছুই বলল না মুখে, কিন্তু না বলা কথাগুলোর ভেতর ছিল অনেক কথা। ইয়াকুব এমন অবস্থায় স্ত্রীকে দেখতে পারে না। মরিয়ম কষ্টের কথা কখনোই মুখে বলে না, কিন্তু তার চোখে ঠোঁটে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে থাকে। একটু পর সে বলে উঠল, আজকে কালাম হুজুরের বাড়ি যেও, ওনার বই রাখার তাকটা নষ্ট হয়ে গিয়েছিল না। ইয়াকুব চুপচাপ মাথা নাড়ল, তারপর হাবিবের দিকে তাকালো। ছেলেটা ঘুম ভাঙা আধখোলা চোখে বসে আছে, তবুও বাবাকে দেখে হাসল। সেই হাসি ছিল অদ্ভুত। অনেক সময় শিশুদের ছোট্ট হাসি বড়দের ভেঙে পড়া থেকে বাঁচিয়ে তোলে। শিবনদীপুর গ্রামে ইয়াকুবের খুবই সম্মান ছিল, এখনও আছে। কিন্তু সম্মান দিয়ে তো আর চাল ডাল আসে না। যারা তার কাজের প্রশংসা করে তারাই কাজের সময় বলে যে ভাই একটু কম নেন, হাতে টান চলছে। ইয়াকুব দাম কমিয়েই কাজ করে। সে জানে
গরিব মানুষের সঙ্গে দরদাম করলে বরকত হয় না, কিন্তু নিজের সংসার যখন টান টান হয়ে ওঠে তখন সে বারবার হিসাব কষতে বসে যায়। সে ভাবে 3টে খাটের কাজ, ধানের গোলার একটা মাচা আর সাহেব আলীর বাড়ির দরজা জানালার অর্ডার, এইগুলো পেলেই মাসটা একটু স্বস্তিতে কাটত। কিন্তু কোনোটাই হলো না। শহর থেকে ট্রাকে মাল এলো আর গ্রামের কাজগুলো একে একে হাতছাড়া হয়ে গেল। সকাল গড়িয়ে বেলা বাড়তেই ইয়াকুব তার পুরনো কাঠের বাক্স থেকে হাতুড়ি, বাটালি, করাত আর মাপের ফিতে বের করল। সে এভাবেই প্রতিদিন বেরোয়। যেদিন নিশ্চিত কাজ থাকে সেদিনও তার পা নিজের মতোই দ্রুত চলে, আর যেদিন থাকে না সেদিনও সে হাঁটে অকারণেই, হয়তো এই আশায় যে আল্লাহ কোথাও না কোথাও একটা দরজা খুলে দেবেন। সে কালাম হুজুরের বাড়ির পথে হাঁটা দিল। কাঁচা রাস্তার দুপাশে কলা গাছ, শিমের লতা, ধানের খড়গুলো শুকোতে দেওয়া। হুজুরের বাড়িতে গিয়ে জানতে পারল গ্রামের আরেক ছোকরা তাকটা মেরামত করে দিয়েছে। শহরে কাজ শিখে আসা ছেলেটা কম টাকায় কাজটা করে দিয়েছে। ইয়াকুব হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। কিন্তু বাইরে বেরিয়ে আসতেই তার বুকের ভেতরে হঠাৎ করে একটু কষ্ট লাগল। তারপর সে গঞ্জের দিকে রওনা দিল। ভাবল হয়তো হাটে কোনো কাজ জুটবে। গঞ্জে পৌঁছে এসে দেখল নতুন করে একটা হার্ডওয়্যারের দোকান হয়েছে। সামনে চকচকে বোর্ড। দোকানের মালিক শহরের তরিকুল নামের এক লোক। তরিকুল তাকে দেখে বলল, আপনি কি ইয়াকুব মিস্ত্রি? আপনার নাম শুনেছি। ইয়াকুব একটু আশায় বুক বাঁধল, কিন্তু তরিকুলের পরের কথায় বোঝা গেল সে মূলত ইয়াকুবকে কাজ দেওয়ার জন্য নয়, বাজারের হালচাল বুঝার জন্য কথা বলছে। সে জানতে চাইছিল যে কোন কাঠ কোথায় সস্তা, গ্রামে কার কি দরকার, বর্ষায় মানুষ কি বেশি বানায়। ইয়াকুব ভেবেছিল শেষে হয়তো কোনো কাজের কথা বলবে, কিন্তু কথার শেষ হলো শুধু ভবিষ্যতে লাগলে ডাকব। মানুষজনের ভিড়ের মাঝেও মানুষ কখনো কখনো ভীষণ একা হয়ে যায়। সেদিন ইয়াকুবের ঠিক এমনটাই লাগছিল। গঞ্জ থেকে ফেরার পথে আকাশে হালকা মেঘ জমল। নদীর দিক থেকে বাতাস বইতে শুরু করল। দূরে কোথাও মেঘের গর্জন শোনা যাচ্ছে। শিবনদীপুরের মানুষ বর্ষার আগমনী বার্তা গন্ধেই চিনে ফেলে। মাটির গন্ধ বদলে যায়, বাতাসে নেমে আসে পানির ভারী সুর। ইয়াকুব হাঁটতে হাঁটতে খেয়াঘাটের কাছে এসে থামল। ঘাটের পাশে পুরনো একটা ছাউনি, যেখানে মাঝিরা বৃষ্টি এলে বসে। সেখানে সে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, কাঁধে ছেঁড়া চাদর, হাতে বাঁশের লাঠি, চোখে ঝাপসা দৃষ্টি। বুঝতে কষ্ট হয় তিনি ঠিক কতটা দেখতে পান। বৃষ্টি তখন টুপটাপ পড়তে শুরু করেছে। ঘাটের নিচের সিঁড়ি পিচ্ছিল। বৃদ্ধ নামতে গিয়ে হোঁচট খেলেন। ইয়াকুব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। বলল, আস্তে চাচা, পড়ে যেতেন তো। বৃদ্ধ তাকে শক্ত করে আঁকড়ে ধরলেন। বৃষ্টিতে ভিজতে ভিজতেই সে তাকে ছাউনিতে এনে বসালো, আর বসতেই বৃদ্ধ হাঁপ ছেড়ে বাঁচলেন। কিছুক্ষণ পর বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, বাবা, তুমি কি ইয়াকুব? অবাক হয়ে ইয়াকুব বলল, জি। আপনি আমাকে চিনেন নাকি? বৃদ্ধ মৃদু হাসলেন আর বললেন, না, চিনি না, তবে তোমার হাতের ধরন বলে দিল তুমি মানুষকে ফেলে যাও না। তারপর কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বললেন, এই যে নদীর পানি, বলো তো এটা কার হাতে? এমন প্রশ্ন সে আগে কখনো শোনেনি, তাই ইয়াকুব থমকে গেল। মুখে কোনো উত্তর এলো না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, মানুষ বাঁধ দেয়, নৌকা চালায়, পার কাটে, কিন্তু পানি নামায় কে? চেষ্টা করে হুকুম হয় ওপর থেকে। সংসারও তেমন, আমরা হাত চালাই, হিসাব করি, ঘাম ঝরাই, কিন্তু বরকত আসে আল্লাহর ইশারায়। হাতে যা আসে সবই রুজি নয়, হালাল হলে, উপকারে লাগলে তবেই তা বরকত হয়। কথাগুলো খুব উঁচু গলায় বলেনি, তবু অদ্ভুতভাবে সেগুলো ইয়াকুবের বুকের গভীরে গিয়ে লাগল। বৃদ্ধ আবারও বললেন, তুমি কাঠের কাজ করো না? মনে রাখবে, পচা কাঠে যেমন পালিশ দিলে চকচক করবে কিন্তু তারপর ভেঙে পড়বে, হারামও তেমন, বাইরে আরাম, ভেতরে পচন। ইয়াকুব অনেকক্ষণ চুপ রইল। সে জিজ্ঞেস করল, চাচা, আপনি কোথায় যাবেন বলেন, আমি পৌঁছে দিই। বৃদ্ধ বললেন, দরকার নেই, মসজিদের পেছনের দারুল কুরআন, সেখানেই যাব, সেখানেই থাকি। নাম আব্দুল গফুর। যাওয়ার আগে আবার ফিরে তাকিয়ে তিনি বললেন, মানুষ শুধু দরজা দেখায়, বরকত দেয় আল্লাহ। দরজা বন্ধ দেখলে দাতা বন্ধ হয়ে যায় না। ইয়াকুবের মনে গেঁথে রইল লোকটির একটি কথা, মানুষ দরজা দেখায়, বরকত দেয় আল্লাহ। সে মনে মনে ঠিক করল, কাজ না থাকলে বসে থেকে কষ্ট পেয়ে লাভ নেই। তার হাতের কাজ দিয়ে এমন কিছু উপকার করবে যে যারা দরিদ্র তারাও সামলাতে পারে। বর্ষা এলে এই অঞ্চলের বড় সমস্যাগুলো কি? ঘরে পানি ঢোকে, বিছানা নষ্ট করে, চাল ডাল ভিজে যায়,
বাচ্চাদের বই কুরআন শরীফ উঁচুতে রাখতে না পারলে সেগুলো নষ্ট হয়। ইয়াকুব রাতে কাগজে হিসাব কষতে বসে গেল। গামারি কাঠের কুচি, বাঁশ, পুরনো তক্তা আর সহজে জোড়া লাগানোর উপায়। এগুলো দিয়ে এমন একটা সস্তা উঁচু মাচা বানানো যায় কিনা যেটা খাটো হবে, আবার নিচে জিনিস রাখার বাক্সও থাকবে। মাচার একপাশে ছোট সিঁড়ি, সিঁড়ির ভেতর ফাঁপা তাক, আবার উপরে শিশুরা নিরাপদে ঘুমাতে পারবে এমন। খরচ হবে কম, কিন্তু কাজে লাগবে বেশি। মারিয়াম অবাক হয়ে বলে উঠল, মানুষ কিনবে? ইয়াকুব বলল, সবাই কিনবে না হয়তো, কিন্তু যাদের ঘরে পানি ঢোকে বারবার সে ঠিকই কিনবে। সে নিজের ঘরের পুরনো তক্তা খুলে ছোট একটি মাচার মডেল বানালো। হাবিব আর সুমাইয়া খুশি হলো, তাতে উঠে বসল তারা। আব্বা, এটা তো নৌকার মতো। ইয়াকুব হাসি দিল। সত্যি, মাচাটা নৌকার তলার মতো উঁচু বাঁক নিয়ে বানানো হয়েছে, যেন নিচের জমা পানি সহজে সরে যায়। ইয়াকুব নাম দিল নিরাপদ মাচা। মারিয়াম নাম শুনে বলল, নাম না দিয়ে বরং কাজ দেখাও আগে, মানুষের উপকারে আসলেই নাম ছড়াবে। কাজটা শুরু হলো একেবারে ছোটভাবে। পাশের বাড়ির হাসনা বেগম বিধবা, তার ঘরে প্রতি বর্ষায় পানি ওঠে হাঁটু সমান। তার ছেলে দিনমজুর, তারা নতুন খাট কিনতে পারে না। ইয়াকুব তাদের বাড়ি গেল এবং বলল, খালা, আমি একটা মাচা তুলব, যা লাগে খরচ ধীরে ধীরে দেবেন। হাসনা বেগম লজ্জায় পড়ে বললেন, বাবা, আমি কেমনে দেব? ইয়াকুব উত্তর দিল, যখন পারেন যত পারেন দিয়েন, না পারলে আল্লাহ আছেন তো। দুদিন মধ্যে সে মাচা তুলে দিল। পুরনো কাঠ, কিন্তু জোড়া এত শক্ত যে হাসনা বেগম হাত বুলিয়ে কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তোমার রুজিতে বরকত দিক। ইয়াকুব টাকার মতো এই দোয়াটিকেও জমা রাখল মনের ভেতর। তারপর দুদিন পর দুজন এলো হাসনা বেগমের মাচা দেখতে। একজন বলল, এমন হলে আমার ঘরেও লাগবে। অন্যজন বলল, আমার বইপত্র রাখার জন্য ছোট করে বানানো যায়। এভাবেই ছোট কাজ আসতে শুরু করলো। খুব বড় টাকা নয়, কিন্তু হাত খালি থাকলো না। ইয়াকুব বুঝতে পারল সে এতদিন শুধু বড় অর্ডারের আশায় তাকিয়েছিল, অথচ গ্রামের মানুষ ছোট ছোট সমস্যাগুলোর সমাধান খুঁজছিল। সে খাতায় আবারও হিসাব লেখা শুরু করলো। কোন ঘরে কত উঁচুতে মাচা দরকার, কার সামর্থ্য কতটুকু, কোন কাঠ না পেলে বিকল্প কী। কাজের পাশাপাশি সে মানুষকে বোঝাতো, নিচে ভারী জিনিস রাখবেন না, চাল আর বই আলাদা করে রাখবেন, সিঁড়ির গর্তে বাতাস চলাচলের জায়গা রাখবেন। তার কথা শুনে মনে হতো যেন সে শুধু কাঠই জোড়া দেয় না, সংসারের নিরাপত্তাও জোড়া দেয়। কিন্তু জীবন এমনই, একটু স্বস্তি দেয়, তারপরই যেন নতুন এক পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এক সন্ধ্যায় সুমাইয়ার জ্বর আসলো। মারিয়ম প্রথমে সাধারণ জ্বর ভেবে ভেজা কাপড় দিয়ে মাথা মুছে দিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর বাড়ল। শিশুর গরম কপালে হাত রাখলে বাবার বুকের ভেতর যে অজানা ভয় ঢেউ তোলে, তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। ইয়াকুবের হাতে তখন মাত্র 150 টাকা। ওষুধ, ডাক্তারের ফি, পথ খরচ কোনোটাই এতে হবে না। সে রাতের অন্ধকারে উঠানে বেরিয়ে এলো। আকাশে মেঘ নেই, কিন্তু তার ভেতরে কুয়াশার ছাপ। সে মনে মনে আল্লাহকে ডাকা শুরু করেন আর বলেন, হে আল্লাহ, আমার দুর্বলতা আপনি জানেন, আমার মেয়েটাকে শেফা দিন। সকালে গ্রামের কম্পাউন্ডারের কাছে নিয়ে গেলে তিনি ওষুধ লিখে দিলেন। কিছু টাকা কম পড়লেও কম্পাউন্ডার বলল, পরে দিয়েন। কৃতজ্ঞতায় ভরা চোখে ইয়াকুব তাকালো। মানুষ দরজা দেখায়। বৃদ্ধ গফুরের কথা মনে পড়ল তার। সুমাইয়া ধীরে ধীরে ভালো হয়ে গেল, কিন্তু এই কয়েকদিন কাজ বন্ধ থাকায় আবার হাতে টান পড়ল। এই সময় গঞ্জের সেই তরিকুল তার এসে দাঁড়ালো। আপনার কাজগুলো ভালো, আমি একটা বড় সুযোগ দিতে পারি। সুযোগ শব্দটা অনেক সময় ক্ষুধার্ত মানুষের কাছে অদ্ভুত মধুর মতো শোনায়। ইয়াকুব চুপ করে শুনল। তরিকুল বলে উঠল, ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে একটা প্রকল্প আসছে। গরিব পরিবারদের জন্য উঁচু মাচা আর বাক্স বানানো হবে। সংখ্যা অনেক, 40-এর ওপরে। যদি কাজটা ইয়াকুব পায়, তার কয়েক মাসের চিন্তা শেষ। কিন্তু তরিকুল কথল মাঝখানে বলল, একটা ব্যাপার আছে, হিসাবটা একটু বাড়িয়ে দেখাতে হবে। কাঠে যা খরচ লাগবে, কাগজে তার থেকে বেশি থাকবে, আর আসল কাঠের বদলে মিশ্র কিছু কাঠ ব্যবহার করা হবে। বাইরে থেকে বুঝবে না, আপনার ভাগ থাকবে। কথাটা শুনে ইয়াকুবের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন কেউ নিঃশব্দে পানি ঢেলে দিল। সে কিছুই বলল না। তরিকুল আবার বলল, এগুলো দুনিয়ার নিয়ম, সোজা পথে হাঁটলে সংসার চলে না ভাই। কথোপকথন থেমে গেল, কিন্তু সেই কথাগুলো ইয়াকুবের মনে ঘুরপাক খেতে থাকলো। ঘরে ফিরে সে চুপচাপ বসে থাকল। মারিয়ম সব শুনে কিছুক্ষণ চুপ করে আবার বলে উঠল, আমি বড় বড় কথা বুঝি না, শুধু এটুকু বুঝি, ভেজাল কাঠে গরিবের মাচা বানালে বর্ষায় আগে তাদের জিনিস ডুববে, তারপর আমাদের আখিরাতের কি হবে। এই বাক্য শুনে ইয়াকুবের বুকের ভেতর গভীর দাগ কাটল। তবু মানুষের নফস যে সহজে হার মানে না।
সে ভাবল, যদি এইবার করি, মায়ের ওষুধ, বাচ্চাদের ভবিষ্যৎ, দেনা সব মিটে যাবে, তারপর আর করব না। ঠিক তখনই তার মনে পড়ল বৃদ্ধ আব্দুল গফুরের কথা। পচা কাঠে পালিশ দিলে ভেতরটা পচাই থাকে। সেই রাতে এশার নামাজের পর সবাই ঘুমিয়ে গেলে ইয়াকুব একা উঠানে বসে। দূরে নদীর শব্দ, মশার ধোয়ার গন্ধ, ঘরের ভেতর থেকে মেয়ের কাশির শব্দ হালকা ভেসে আসছিল। ইয়াকুব ধীরে ধীরে সিজদায় গেল, আর অনেকক্ষণ মাথা তুলল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমি দুর্বল, আমি গরিব, আমি যে খুব ভয় পাচ্ছি। আমার সংসারের দিকে তাকালে মনে হয় সুযোগ ফিরিয়ে দেওয়া উচিত নয়, কিন্তু আপনি যদি এতে খুশি না হন তবে আমি তা কিভাবে করতে পারি? আপনি তো আমার অভাব দেখছেন, আর আমার বুকের কাঁপনও জানেন। আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন। অল্প দিন কিন্তু পরিষ্কার দিন, কম দিন কিন্তু এমন দিন যাতে আপনার সামনে লজ্জা না পাই। মানুষের সত্যিকারের দোয়া অনেক সময় সুন্দর ভাষায় হয় না, হয় ভাঙা ভাঙা গভীর কণ্ঠে। পরদিন তরিকুল সকালবেলা আবার এলো। কাগজপত্র নিয়ে এসেছে এবার। সে বলল, আজই সিদ্ধান্ত জানাতে হবে ভাই। ইয়াকুব তার চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, কাজ আমি করতে পারি, কিন্তু ভুল হিসাব, খারাপ কাঠ, ভাগাভাগি এগুলো আমার পক্ষে সম্ভব না। তরিকুলের মুখের হাসি মিলিয়ে গেল নিমিষেই। সে ঠান্ডা গলায় বলল, আপনি কষ্টই করবেন সারা জীবন তাহলে? ইয়াকুব বলে উঠল, কষ্ট থাকুক, কিন্তু কষ্ট যেন পচা কাঠের ওপর না দাঁড়ায়। তরিকুল আর কথা বাড়াল না। তার চলে যাওয়ার পর ইয়াকুবের বুক হালকা হলো না, বরং আরও ভারী লাগছিল। কারণ নৈতিক সিদ্ধান্ত নেওয়া সবসময় তাৎক্ষণিক শান্তি দেয় না, অনেক সময় ভয় বাড়ায়। তবুও ভেতরে কিছুটা শান্তি পেল। সে নিজেকে সস্তায় বিক্রি করে দেয়নি। এর কিছুদিন পর আকাশের চেহারা বদলে গেল। টানা 3 দিন বৃষ্টি হলো। নদীর পানি বাড়তে শুরু করল, খালের স্রোত বেড়ে গেল। শিব নদীপুরের মানুষ বর্ষাকে ভালোবাসে, আবার ভয়ও পায়। কারণ বর্ষা ফসল আনে, আবার সঙ্গে করে পরীক্ষা নিয়ে আসে। এক রাতে খবর এলো, ওপরের দিকে বাঁধের একটা অংশ ভেঙে গেছে, পানি দ্রুত নেমে আসছে। গ্রামে হইচই পড়ে গেল। সবাই ছুটল নিজের ঘর সামলাতে। কেউ হাঁস মুরগি তুলছে, কেউ চাল ডাল, কেউ বা বিছানা। ইয়াকুব দ্রুত নিজের ঘরের মাচায় জিনিস তুলে নিল। তারপর ছুটল হাসনা বেগমের বাড়ির দিকে। দেখল পানি উঠতে শুরু করেছে, কিন্তু তার বানানো মাচার ওপর চালের পাত্র, কাপড়, কোরআন শরীফ, ওষুধ সব নিরাপদে রাখা। হাসনা বেগম কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোর ওই মাচা না থাকলে সব ভাসত। ইয়াকুব এক ঘর থেকে আরেক ঘরে ছুটল। যাদের ঘরে সে মাচা বানিয়ে দিয়েছিল তারা তুলনামূলক অনেক নিরাপদ ছিল। যাদের ছিল না তাদের ছিল অস্থিরতা বেশি। ইয়াকুব যুবকদের নিয়ে দল বানালো। বাঁশ, বড়ি, পুরনো তক্তা দিয়ে অস্থায়ী উঁচু তাক বানাতে শুরু করলো। কেউ টাকা দেয়নি, কেউ দামের কথা জিজ্ঞেস পর্যন্ত করেনি। এই সময় মানুষের ভাষা বদলে যায়। সবাই শুধু বাঁচাতে চেষ্টা করছে। ইয়াকুবের হাত চলতে লাগলো খুব দ্রুত। মারিয়ামও ঘরের মধ্যে বসে নেই। সে নারীদের নিয়ে শুকনো কাপড়, বাচ্চাদের খাবার, গরম পানি জোগাড় করতে লাগলো। হাবিব ছোট হলেও লোকজনের হাতে পেরেক আর হাতুড়ি পৌঁছে দিচ্ছিল। এই সব দৃশ্য মানুষ পরে ভুলে যায় না, স্মৃতিতে থেকে যায় এই গ্রামের। পানি নামতে সময় লাগলো 3 দিন। অনেকের ক্ষতি হলো, কারো ধান নষ্ট, কারো বিছানা, কারো বইপত্র। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কয়েকটা ঘরে ইয়াকুবের বানানো মাচা ছিল, সেসব ঘরে ক্ষতি তুলনামূলক অনেক কম। খবরটা সবার মুখে মুখে ছড়াতে লাগলো। অনেকে এসে বলল, ভাই, আমাদেরও লাগবে তোমার বানানো মাচা। কেউ আবার বলল, আগে ভাবছিলাম বাড়তি খরচ, এখন বুঝতে পারলাম দরকার। ইয়াকুব দেখল মানুষের উপকারে আসে এমন কাজের চাহিদা ব্যতিক্রমী। এখানে বাহারি পালিশ নেই, কিন্তু প্রয়োজনীয়তা বেশি, দোয়া আছে। সে কাজের চাপে হাঁপাতে লাগলো। তবুও অদ্ভুতভাবে মনটা শান্ত থাকত। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে যখন সে ভাত খেত, মনে হতো এই ঘাম কিছুটা হলেও সফল। কিন্তু দুনিয়ায় সবাই কারো সাফল্যে খুশি হতে পারে না। কাঁটা বিঁধল তরিকুলের মনে। সে চেয়েছিল প্রকল্পটা নিজের মতো করে চালাতে। ইয়াকুবের সততা আর গ্রামে বাড়তে থাকা সুনাম সে কোনোভাবেই মানতে পারছিল না। সে গঞ্জে গিয়ে বলতে লাগলো, ওর মাচা কদিন টিকবে, গ্রামের লোক তো আবেগে পড়ে গেছে। আবার কারোর কানে ঢালল, ইয়াকুব নাকি কাজের দাম বেশি নিচ্ছে। এই ধরনের কথা গ্রামে দ্রুত ছড়াতে শুরু করলো। ইয়াকুব শুনেও চুপ রইল, কারণ সে জানে মুখে মুখে জবাব দিলে আগুন বাড়ে যায়, কাজে জবাব দিলে ধীরে হলেও প্রমাণ পাওয়া যায়। একদিন বিকেলে গ্রামের মসজিদের ইমাম কালাম হুজুর তাকে ডাকলেন। মসজিদের বারান্দায় বসেছিলেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাদের মধ্যে আব্দুল গফুর বৃদ্ধও ছিলেন।
তাকে দেখে ইয়াকুব অবাক হয়ে গেল। গফুর সাহেব মৃদু হাসলেন আর বললেন, দেখছি তুমি কথাটা ভুলোনি। কালাম হুজুর এবার মূল কথা তুললেন। বন্যার পর গ্রামের মেয়েদের কোরআন শিক্ষা আর শিশুদের পড়ার জন্য আলাদা একটা উঁচু ঘর প্রয়োজন। বর্ষাতে যাতে বইপত্র নষ্ট না হয়, দরিদ্র পরিবারগুলো যেন জরুরি জিনিস কিছুদিন রাখতেও পারে। হুজুর বললেন, আমরা খুব বড় কিছু চাই না, একটা ছোট ঘর, মজবুত মাচা, তাক আর পরিষ্কার ব্যবস্থা। তুমি কি এর নকশা করে দেবে? ইয়াকুবের বুকটা কেঁপে উঠল। এতদিন সে মানুষের ঘরে ঘরে ছোট কাজ করেছে, এখন পুরো গ্রামের উপকারে লাগে এমন দায়িত্ব তার সামনে। হুজুর প্রথমেই বলল, আমার একার পক্ষে সব খরচ সম্ভব হবে না। মুরব্বীরা বললেন, আমরা যার যত সামর্থ্য আছে তুলব। ইয়াকুবকে বললেন, তুমি এমনভাবে করো যেন কম টাকায় টেকে। ইয়াকুব রাজি হলো। সেই রাত থেকে সে নতুন হিসাব কষতে শুরু করলো। ঘরটা মাটির ওপরে হবে না, কিছুটা উঁচু প্লিন্থে, ভেতরের চারপাশে মাচা, মাঝখানে খালি জায়গা, মেয়েদের ক্লাসের সময় বসার সুবিধা, জরুরি প্রয়োজনে পরিবারের জিনিস তুলে রাখা যাবে, জানালা এমনভাবে যাতে বাতাস ঢোকে কিন্তু বৃষ্টির পানি না আসে। সিঁড়ির নিচে থাকবে ছোট ছোট বাক্স রাখার ঘর, দরজার কাঠ হবে শক্ত কিন্তু অযথা বাহারি নয়। ইয়াকুব জানত, আল্লাহর ঘর বা ইলমের ঘর সাজে সরলতায়। এই কাজ শুরু হওয়ার কিছুদিন পর এক নতুন পরীক্ষা এলো। ইউনিয়ন অফিস থেকে খবর এলো, আগের যে সরকারি প্রকল্পের কথা তরিকুল বলেছিল সেটার কিছু অংশ এখনো বাকি। চেয়ারম্যান পক্ষের একজন লোক গোপনে ইয়াকুবকে জানালো, আপনি চাইলে এখনো করতে পারেন, আগের কথা বাদ, তবে কাগজে কিছু জায়গায় সই করতে হবে। ইয়াকুব এখন আগের চেয়ে স্থির। সে বলল, যেখানে হিসাব পরিষ্কার সেখানে ডাকবেন, নইলে আর ডাকবেন না। লোকটা রাগান্বিত হয়ে তাকালো আর বলল, এত সৎ মানুষ এই দুনিয়ায় বেশি দূর যায় না। ইয়াকুব শান্ত গলায় বলল, দূরে যাওয়ার প্রয়োজন নেই, আমার সোজা যাওয়া প্রয়োজন। ঘটনা কিন্তু সেখানেই শেষ নয়। 1 মাসের মধ্যে খবর এলো, পাশের ইউনিয়নে তরিকুলদের করা কিছু মাচা ভেঙে গেছে। নিচু মানের কাঠ, দুর্বল জোর আর ভেজা তক্তা ব্যবহার করায় পানির চাপে অনেক ঘরে ক্ষতি হয়েছে। লোকজন ক্ষুব্ধ, কারোর চাল ডাল নষ্ট, কারোর বাচ্চা পড়ে গিয়ে হাত কেটেছে। এই খবর যখন শিব নদীপুরে এলো, অনেকে এসে বলল, ইয়াকুব ভাই, আল্লাহ আপনাকে বাঁচাইছেন। ইয়াকুব কাউকে দোষারোপ করল না, শুধু মনের ভেতর কেঁপে উঠল। সেদিন যদি সে লোভে পড়ত, হয়তো আজ তার নিজের হাত দিয়েই গরিব মানুষের ক্ষতি হতো। মানুষ সবসময় তাৎক্ষণিক ফল দেখে, কিন্তু হারাম উপার্জনের ক্ষতি অনেক সময় দেরিতে প্রকাশ পায়। কমিউনিটি ঘরের কাজ এগোতে লাগলো ধীরে ধীরে। গ্রামের মেয়েরা দুপুরবেলা পানি এনে দেয়, কিশোররা বাঁশ ধরে, কেউ পেরেক, কেউ বা আবার পুরনো ভালো কাঠ দান করে। মারিয়ামও ঘরে বসে থাকেনি। সে মহিলাদের বুঝিয়ে বলতো, ঘরটা শুধু পড়ার জন্য না, বিপদের সময় আশ্রয়ের মতো একটি জায়গাও হবে। ইয়াকুব কাজ করতে করতে খেয়াল করল, সে আর আগের মতো অস্থির নেই। হাতে টাকা এখনো খুব বেশি আসে না, কিন্তু যে টাকা আসে তা পরিষ্কার। আস্তে আস্তে মুদি দোকানের কাদের দেনা শোধ হয়ে গেল, রহিমা খাতুনের ওষুধ নিয়মিত কেনা শুরু হলো, সুমাইয়ার ফিও দেওয়া গেল। হাবিবের জন্য নতুন স্যান্ডেল কিনে আনার দিন ছেলেটা যেভাবে বাবার গলা জড়িয়ে ধরেছিল, সে অনুভূতি কোনো বড় অঙ্কের টাকায় মাপ দেওয়া যাবে না। এক সন্ধ্যায় কাজ শেষ করে ফেরার পথে আব্দুল গফুর বৃদ্ধ ইয়াকুবের সঙ্গে হাঁটছিলেন। সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশে লাল আভা। গফুর সাহেব বললেন, বাবা দেখেছ, বরকত কখনো তাড়াহুড়ো করে আসে না, তা ধীরে ধীরে আসে, কিন্তু এসে তার জায়গা সে করে নেয়। ইয়াকুব বিনীত গলায় বলল, চাচা, আমি তো কিছুই না, মাঝে মাঝে এখনো ভয় লাগে। বৃদ্ধ উত্তর দিলেন, ভয় থাকবে, ভয় না থাকলে মানুষ আল্লাহর দুয়ারে মাথা নোয়ায় না। তবে ভয়ের লাগাম কার হাতে রাখছ সেটাই আসল। যদি দুশ্চিন্তার হাতে দাও, সে টেনে কাদায় ফেলবে। যদি আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা করো, সে ভয়ও ইবাদত হয়ে যাবে। কমিউনিটি ঘর তৈরি হতে প্রায় 2 মাস লাগলো। উদ্বোধনের দিন বড় কোনো জাঁকজমক ছিল না, না ছিল মাইক, না ব্যানার। গ্রামের মানুষ নিজেরাই এসে পরিষ্কার কাপড় পরে দাঁড়ালো। মেয়েরা একপাশে, পুরুষরা একপাশে। কালাম হুজুর কোরআন তিলাওয়াত করলেন, দোয়া হলো। তারপর সবাই ভেতরে ঢুকে দেখল, মাঝখানে বসার জায়গা, চারপাশে উঁচু মাচা, বই রাখার তাক আর সিঁড়ির নিচে আলাদা ঘর। হাসনা বেগম ভেতরে ঢুকে হাত বুলিয়ে বললেন, এমন ঘর থাকলে বর্ষায় আর ভয় পাওয়ার কিছু থাকবে না। অনেকের চোখে পানি ছিল। ইয়াকুব মানুষের সেই মুখগুলো দেখল। ধনী মানুষের প্রশংসা আর বিপদে উপকার পাওয়া মানুষের দোয়ার মধ্যে পার্থক্য অনেক। মানুষের দোয়াও বুক কাঁপিয়ে দেয়।
সেদিন বিকেলে কালাম হুজুর সবার সামনে একটা কথা বললেন যা ইয়াকুব সারা জীবন ভুলতে পারবে না। তিনি বললেন, আমরা অনেক সময় ভাবি গ্রামের উন্নতি মানে হচ্ছে শুধু টিনের ঘর, পাকা রাস্তা, নতুন দোকান। কিন্তু আসল উন্নতি তখন হয় যখন একজন মানুষ নিজের কষ্ট ভুলে অন্যের কষ্টে কাজ করে। ইয়াকুব তা করে দেখিয়েছে। ইয়াকুব আমাদের শিখিয়েছে কম টাকার জিনিসও বড় উপকারের হতে পারে যদি তাতে সততা থাকে। এই প্রশংসা শুনে ইয়াকুব মাথা নিচু করল। সে জানে নিজেকে বড় ভাবার মুহূর্তেই মানুষ ছোট হয়ে যায়। রাতে বাড়ি ফিরে সবাই একসঙ্গে ভাত খেল। বহুদিন পর যেন ঘরে স্বস্তির একটা আলগা বাতাস বইছিল। রহিমা খাতুন ধীরে ধীরে বললেন, বাবা, আজ তোর বাপ বেঁচে থাকলে খুশি হতো। সে বলতো, কারিগরের সম্মান তার কাজে নয়, তার নিয়তে। মারিয়াম শান্ত চোখে স্বামীর দিকে তাকালো। সে আলাদা করে কিছু বলল না, তবুও তার চাহনিতে ছিল গভীর তৃপ্তি। মানুষের পাশে দাঁড়ানো পুরুষকে স্ত্রী নতুন করে সম্মান করতে শেখে। ইয়াকুব সেই দৃষ্টির ভেতর নিজের দীর্ঘ কষ্টের একটা উত্তর খুঁজে পেল। কয়েকদিন পর হাবিব বাবার পাশে বসে কাঠের গায়ে ঘষা মাজা দেখতে দেখতে প্রশ্ন করল, আব্বা, তুমি ওই বড় কাজটা নাওনি কেন? নিলে তো আমরা অনেক টাকা পেতাম। শিশুরা সরলভাবে এমন প্রশ্ন করে যার উত্তরে জীবনের সারাংশ লুকিয়ে থাকে। ইয়াকুব কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা অর্ধেক মসৃণ তক্তা হাতে নিয়ে বলল, দেখ, এই কাঠটা বাইরে থেকে ভালো লাগে না, কিন্তু ভেতরে যদি পোকার গর্ত থাকে তবে একদিন চাপ পড়লে ভেঙে যাবে। হারাম টাকাও তেমন, প্রথমে আরাম দেয়, পরে ভেঙে দেয়। আমরা কমে জাগব, কিন্তু ভেঙে যাওয়ার ওপর ঘর তুলব না। হাবিব পুরোটা না বুঝলেও মাথা নাড়ল। শিশুরা আজ না বুঝুক, একদিন এই সব কথা তাদের মনের ভেতরে আলো হয়ে জ্বলবে। সময় কেটে যেতে থাকল। ইয়াকুব নিয়মিত কাজ করছে। কেউ উঁচু খাট বানায়, কেউ মাচা, কেউ বা স্কুলের বাচ্চাদের জন্য ভাঁজ করা তাক। পাশের গ্রাম থেকেও ডাক আসা শুরু হয়েছে। তবে সে আর কখনো লোভে পা দেয়নি। কাজ নেবার আগে জিজ্ঞেস করে নেয় কি দরকার, তার সামর্থ্য কত। কখনো টাকা কম হলে নিজের লাভ কমিয়ে কাঠের গুণগত মান ঠিক রাখে। তার বানানো জিনিসের প্রতি এখনো লোকজন একটাই কথা বলে, ইয়াকুবের কাজে ঠকানো শব্দটি নেই। এই কথাটা বাজারে বিজ্ঞাপন ছাড়া ছড়িয়ে পড়া সবচেয়ে বড় পরিচয়। তরিকুলের দোকান কিছুদিন পরেও ছিল, তবে আগের জৌলসার নেই। অনেকের বিশ্বাস হারিয়েছেন। একদিন সে নিজেই ইয়াকুবের সামনে পড়ে। চোখের নিজে ক্লান্তি, গলায় আগের আত্মবিশ্বাস নেই। সে কেমন যেন অন্যমনস্ক স্বরে বলল, আপনি ঠিকই ছিলেন। ইয়াকুব কোনো তির্যক কথা বলল না, শুধু বলল, ঠিক ভুল সবই আল্লাহ ভালো জানেন, তবে এখনো সময় আছে, সোজা পথে চলে আসেন। তরিকুল উত্তর দিল না, চলে গেল। মানুষকে হারিয়ে জিততে চাওয়া লোকেরা একসময় বুঝতে পারে জেতা আর টিকে থাকা এক জিনিস নয়। বর্ষা শেষের দিকে এক সকালে ইয়াকুব আবার সেই খেয়াঘাটে গেল। নদীর পানি নেমে এসেছে, কাদামাটির গন্ধে নতুন রোদে মিশেছে। সে ছাউনির নিচে আব্দুল গফুরকে খুঁজল, কিন্তু পেল না। দারুল কোরআনে গিয়ে জানতে পারল বৃদ্ধ কয়েকদিন আগে তার ছেলের বাড়িতে চলে গেছেন। কেউ জানে না আর ফিরবেন কিনা। ইয়াকুব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। মানুষের জীবনে কিছু মানুষ আসে, বড় কিছু করে না হয়তো, শুধু দু চারটে বাক্য রেখে যায়, তারপর চলে যায়। কিন্তু সেই বাক্য মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। ইয়াকুব মনে মনে দোয়া করল বৃদ্ধের জন্য। শীতের শুরুতেই কমিউনিটি ঘরে নিয়মিত কোরআন শিক্ষা হয় এখন। দুপুরে মেয়েরা পড়তে আসে, কয়েকজন কিশোর সন্ধ্যায় কেরোসিন বাতির নিচে পড়ে। বর্ষাকালের জরুরি জিনিস রাখার জন্য কিছু তাক খালি রয়েছে। ইয়াকুব মাঝে মাঝে গিয়ে দেখে তাকের স্ক্রু ঢিলা আছে কিনা, কোথাও কাঠ ফুলে উঠছে কিনা। তার খোঁজ খবর নেয় নিজ দায়িত্বে। যার কাছে মানুষ ভরসা রেখেছে সেই ভরসায়ও হক রয়েছে। এক রাতে এশার পর সে বসেছিল একা। কুড়েঘরের ভেতর কুপির আলো জ্বলছে, বাইরে শীতের হাওয়া। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছে মারিয়াম। ইয়াকুব ধীরে ধীরে বলল, মারিয়াম, মনে আছে তোমার, একদিন তুমি বলেছিলে ভেজাল কাঠে গরিবের মাচা বানালে আমাদের আখিরাতের কি হবে? মারিয়াম বলল, আমি তো শুধু একটু ভয় পেয়েছিলাম। ইয়াকুব বলে উঠল, ওই ভয়টাই আমাকে বাঁচিয়েছে আজ। তারপর অনেকক্ষণ তারা দুজন চুপচাপ বসে রইল। শিবনদীপুর গ্রামের মানুষ এখনও দরিদ্র, এখনও বর্ষায় পানি বেড়ে যায়, এখনও অনেকের ঘরে টিনে ছিদ্র, অনেক শিশুর হাতে নতুন বই বেশি অনেকটা নেই। কিন্তু গ্রামটার বাতাসে একটা পরিবর্তন এসেছে। লোকেরা এখন কাজের মধ্যে উপকার খুঁজে বেড়ায়।
কেউ ঘর তুলতে আগে বলে জিনিস এমন করো যাতে টিকে বেশি দিন। কেউ শিশুদের বই রাখার তাক বানাতে গেলে বলে নিচু না, একটু উঁচুতে যেন হয়। এই পরিবর্তন ছোট হলেও অনেক গভীর, কারণ উন্নতি শুধু টাকা দিয়ে হয় না, চিন্তারও উন্নতি হওয়া চাই। আর পরিবর্তন অনেক সময় একজন সৎ মানুষের ছোট কাজ থেকেই শুরু হয়। ইয়াকুবের মাঝেও বদল এসেছে। সে আগের মতো রিজিক নিয়ে হাহাকার করে না, যদিও দুশ্চিন্তা একেবারে না শেষ হয়নি। সে বুঝেছে দুশ্চিন্তা থেকে একেবারে মুক্ত মানুষ পৃথিবীতে নেই। তবে যে মানুষ দুশ্চিন্তাকে সিজদায় নিয়ে যেতে পারে সে একা থাকে না। এখন নামাজ শেষে তার দোয়া বদলে গেছে। আগে সে বলতো, হে আল্লাহ, আমাকে বেশি করে বরকত দিন। এখন বলে, হে আল্লাহ, আমাকে পরিষ্কার দিন, কাজে উপকার দিন। আগে সে শুধু ফল চাইত, এখন দায়িত্ব পালনের শক্তি চায়। এই পরিবর্তন অসামান্য। বছর ঘুরে আবার বর্ষার আগের দিনগুলো এলো। আকাশে মেঘ জমে, বাতাসে নদীর গন্ধ, মানুষের মুখে বর্ষার আগাম প্রস্তুতির কথা। এবার শিবনদীপুরে অনেক ঘরেই উঁচু মাচা, কেউ নতুন বানিয়েছে, কেউ পুরনো মেরামত করেছে। ইয়াকুবের কাজের ব্যস্ততা অনেক বেড়েছে, কিন্তু সে আর তাড়াহুড়ো করে ভুল করে না। এক একটা পেরেক বসানোর সময়ও তার মনে হয়, হয়তো এই পেরেকের শক্তির উপর কোনো শিশুর বই, কোনো বিধবার চাল, কোনো মায়ের সিন্দুক, কোনো কোরআন শরীফ নিরাপদ থাকবে। তখন তার হাত কাঁপে না, বরং আরও সাবধানে চলে তার হাত। একদিন ভোরে, ঠিক যেভাবে গল্পটা শুরু হয়েছিল, আবার প্রতিদিনের মতো ফজরের আজান দিল। কুয়াশা, পাখির ডাক, শিশির ভেজা সাঁকো, সব একই রকম, শুধু ইয়াকুবের ভেতরটা আর আগের মতো নেই। নামাজ শেষে সে বারান্দায় এসে দাঁড়ালো। কমিউনিটি ঘরের টিনে আলো পড়ছে, দূরে থেকে দেখছে। হাবিব ঘুম চোখে বেরিয়ে এসে বাবার পাশে দাঁড়ালো। ইয়াকুব ছেলের মাথায় হাত রাখল। তার মনে হলো এই শান্ত মুহূর্তটাই হয়তো মানুষের আসল সম্পদ। অনেক ধনী মানুষের ঘরেও এমন শান্তি থাকে না। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছেন মানুষ দরজা দেখায়, বরকত আপনি দেন। দরজা ছোট হোক, তবুও তা যদি হালাল হয় তবে তাতে শান্তি আছে। আর দরজা বড় হলেও যদি তাতে হালাল না থাকে তবে তা আসলে অন্ধকার গর্ত মাত্র। এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠল। তার ঘরে এখনো স্বর্ণের কিছু নেই, জমিজমা বাড়েনি এখনো, পোশাকও সাধারণ। তবে তার সন্তানরা এখন জানে যে তাদের বাবা হাতের কাজের চেয়ে নিয়তের কাজ বড় করে দেখে। তার স্ত্রী জানে অভাবের ঘরেও সম্মান বেঁচে থাকতে পারে। তার গ্রাম জানে সততা দিয়ে উপকার করলে মানুষ কম টাকাতেও বড় হয়ে উঠতে পারে। আর ইয়াকুব নিজে জানে রিজিক শুধু পকেটে গোনা টাকা নয়, রিজিক হলো সেই শান্তি যা হারাম থেকে বেঁচে যাওয়ার পর রাতে বালিশে মাথা রাখলে বুকের ভেতর নেমে আসে। রিজিক হলো সেই অসুস্থ মায়ের জন্য কিনে আনা ওষুধ, সন্তানের পায়ে নতুন স্যান্ডেল, স্ত্রীর চোখে সুখের নীরব আলো, বিপদে মানুষের মুখে উচ্চারিত দোয়া, আর সিজদায় কাঁদার পর মনে পাওয়া দৃঢ়তা। রিজিক হলো সেই জিনিস যা শুধু নিজের পেটকে নয়, অন্যের কষ্ট কিছুটা হালকা করে। আর বরকত হলো অল্প জিনিসের ভেতরও আল্লাহ এমন শান্তি রেখে দেন যা বড় বড় হিসেবে মেলানো যায় না। শিবনদীপুরে তখন নতুন দিন। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে, টিনের চালে সূর্যের আলো জমছে, নদী নীরবে বয়ে চলেছে, যেন সেও জানে মানুষ যতই হিসেব করুক, শেষ হিসেব তো আর তার হাতে নেই। ইয়াকুব মিস্ত্রি ভেতরে ফিরে গেল। আজ তার আবার কাজ আছে। এক বিধবার ঘরে নতুন মাচা তুলতে হবে, আর কমিউনিটি ঘরের ডান দিকের তাকের একটা কবজা বদলাতে হবে। কাজগুলো বড় নয়, কিন্তু এখন সে জানে মানুষের জীবনে বড় আর ছোট কাজের পার্থক্য সবসময় টাকার মাধ্যমে মাপা যায় না। কখনো কখনো একটি মজবুত মাচাই একটি পরিবারকে ডুবে যাওয়া থেকে বাঁচায়, কখনো একটি সৎ সিদ্ধান্তই একটি জীবনকে ভিতর থেকে দাঁড় করিয়ে দেয়। এবং সেই দাঁড়িয়ে যাওয়াটাই ছিল ইয়াকুবের আসল জয়।